3D প্রিন্টার এমনই এক চমৎকার যন্ত্র যার মাধ্যমে নিজের ইচ্ছেমতো তৈরি করে নেওয়া যায় যে কোনো কিছু। হতে পারে তা ইলেকট্রনিক ডিভাইস বা শৌখিন কোনো উপকরণ যার একমাত্র মালিক হতে পারেন আপনি। কম্পিউটারে তৈরি ডিজাইন মোতাবেক উচ্চ তাপমাত্রায় প্লাস্টিক গলিয়ে 3D প্রিন্টার যে কোনো মডেলের বাস্তব রূপ তৈরি করে দেয়। পুরো ভিডিও জুড়ে প্রিন্টারটির বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো এবং টেস্ট প্রিন্ট করে দেখব কেমন কোয়ালিটির 3D প্রিন্ট এটি করতে পারে। চলুন কার্টুনটি কেটে দেখি কি রয়েছে। কার্টুনটির ভেতরে একটি বড় বক্স রয়েছে। বক্সটি বের করে নেব। প্রায় 10 কেজি ওজনের এই প্রিন্টারটি কার্টুন থেকে বের করতে বেশ বেগ পেতে হয়েছে। বিশাল একটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন। এই বক্সটির ভেতরে পুরো প্রিন্টার সেটআপটি রয়েছে। অন্যান্য 3D প্রিন্টারের তুলনায় এতে চেষ্টা করা হয়েছে 3D প্রিন্টিং এর সর্বাধুনিক প্রযুক্তি অ্যাপ্লাই করার জন্য। চলুন দেখে নেই বক্সের ভেতর কি কি দেয়া হয়েছে। একটি অ্যাক্সেসরি ইউনিট দেয়া হয়েছে যার মধ্যে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ উপকরণগুলো দেয়া রয়েছে। প্রিন্টারটি টেস্ট করার জন্য 200 গ্রাম ফিলামেন্ট ফ্রি দেয়া হয়। সাদা রঙের একটি ফিলামেন্ট রোল দেয়া হয়েছে। একটি অ্যাক্সেসরি বক্স দেয়া রয়েছে যার মধ্যে প্রিন্টারটি ব্যবহার করার জন্য প্রয়োজনীয় ও জরুরি উপকরণগুলো রয়েছে। চলুন দেখে নেই কি কি দেয়া হয়েছে। বক্সটিতে প্রথমেই রয়েছে একটি পাওয়ার কেবল। এটি একটি স্ট্যান্ডার্ড পাওয়ার কেবল যেগুলো সাধারণত আমরা ডেস্কটপ কম্পিউটারের সাথে ব্যবহার করে থাকি। একটি USB কেবল রয়েছে। প্রিন্টারটিতে রয়েছে অনলাইন প্রিন্টিং সহ আরও বেশ কিছু অপশন যেগুলো পেতে গেলে প্রয়োজন হবে এই কেবলটি। ফিলামেন্ট রাখার জন্য দেয়া হয়েছে একটি প্লাস্টিক মাউন্ট। প্রিন্টারের উপরের দিকে ফিলামেন্ট রাখার জন্য এটি সেট করে নিতে হয়। ফিলামেন্ট হোল্ডারটি আটকানোর জন্য রয়েছে একটি স্ট্যান্ড। এটি ধাতব উপাদানে তৈরি শক্ত একটি স্ট্যান্ড। এই দুটি অংশ সেট করে প্রিন্টারটির উপরে বসিয়ে নিতে হয় ফিলামেন্ট রাখার জন্য। রিপ্লেসমেন্ট পার্টস হিসেবে দুটি অতিরিক্ত এক্সট্রুডার নোজল দেয়া হয়েছে। দীর্ঘদিন ব্যবহারের কারণে নোজল নষ্ট হয়ে গেলে এগুলো দিয়ে রিপ্লেস করে নেওয়া যাবে। একটি এক্সট্রা রিবন কেবল দেয়া হয়েছে ব্যাকআপ হিসেবে। প্রিন্টারটিতে এরকম রিবন কেবল ব্যবহার করে ওয়্যারিং করা হয়েছে যা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে এই কেবলটি কাজে আসবে। একটি 3-পিন অ্যাডাপ্টার দেয়া হয়েছে যে কোনো পরিবেশে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রিন্টারটি ব্যবহার করার জন্য। দেয়া হয়েছে বেশ কিছু স্ক্রু সেট প্রিন্টারটি আনফোল্ড করে আটকে রাখা এবং ফিলামেন্ট হোল্ডারটি লাগানোর জন্য। বিভিন্ন সাইজের বেশ কিছু রেঞ্জ দেয়া হয়েছে যেন কোনো কারণে প্রিন্টারটির কোনো অংশ খোলার প্রয়োজন হলে খুলে নেওয়া যায়। দুটি এক্সট্রা স্টেপার মোটর ড্রাইভার বোর্ড দেয়া হয়েছে ব্যাকআপ হিসেবে। দীর্ঘদিন ব্যবহারের কারণে প্রিন্টারে থাকা স্টেপার মোটরের ড্রাইভার সার্কিটে কোনো প্রকার সমস্যা হলে এগুলো দিয়ে রিপ্লেস করে নেওয়া যাবে। একটি নজল ক্লিনার নিডল দেয়া হয়েছে বাড়তি ফিলামেন্ট নজলে আটকে গেলে ক্লিন করার জন্য। একটি কার্ড রিডার এবং মাইক্রোএসডি মেমোরি কার্ড দেয়া হয়েছে 3D মডেল কম্পিউটার থেকে প্রিন্টারে ট্রান্সফার করার জন্য। মেমোরি কার্ডটিতে প্রিন্টারের ম্যানুয়াল সহ প্রয়োজনীয় সকল সফটওয়্যারগুলো দেয়া রয়েছে। সবশেষে রয়েছে একটি কাটিং প্লায়ার্স। ফিলামেন্ট অথবা প্রিন্টেড মডেলের বাড়তি অংশ কেটে ফেলতে এটি বেশ প্রয়োজনীয় একটি টুল। এই ছিল অ্যাক্সেসরি বক্সে থাকা যাবতীয় উপকরণগুলো। প্রিন্টারটি সেটআপ করার যাবতীয় পদ্ধতি ছবিসহ উল্লেখ করা রয়েছে ইউজার ম্যানুয়ালে। বেশ চমৎকার এবং গোছানো তথ্য থাকায় স্পেসিফিকেশন, ফিচার, ফ্যাসিলিটি ইত্যাদি বুঝে নিতে তেমন অসুবিধা হয় না। যদিও আজকের ভিডিওটি থেকে সকল পদ্ধতি আপনারা বুঝে নিতে পারবেন। EZ-T3Dর ফোল্ডেবল S2 প্রিন্টারটি পৃথিবীর প্রথম ফোল্ডেবল প্রিন্টার হিসেবে তৈরি করা হয়েছে। আপনারা আমার আগের একটি ভিডিওতে দেখেছিলেন যেখানে একটি 3D প্রিন্টারের সবগুলো পার্টস আলাদাভাবে দেয়া ছিল। পুরো প্রিন্টারটি আমাকে অ্যাসেম্বল করে নিতে হয়েছিল। কোনো প্রকার আইডিয়া না থাকলে 3D প্রিন্টার সেটআপের কাজটি বেশ জটিল মনে হয়। ফোল্ডেবল S2 প্রিন্টারটিতে থাকছে না সেরকম কোনো ঝামেলা, কারণ প্রায় রেডি অবস্থায় এটি কাস্টমারের কাছে পাঠানো হয়। একটি মাত্র ফোল্ডকে আনফোল্ড করে স্ক্রু দিয়ে আটকে নিলেই প্রিন্টারটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ফোল্ডেবল S2 3D প্রিন্টারটি প্রায় রেডি অবস্থায় রয়েছে। মুভেবল অংশগুলো শক্তভাবে র্যাপিং করে বেঁধে দেওয়া হয়েছে যেন শিপিংয়ের সময় ডিভাইসটির কোনো ক্ষতি না হয়। এই হলো ফোল্ডেবল S2 3D প্রিন্টারটি। আপনারা দেখতে পেলেন কিভাবে এটি ফোল্ড করা থাকে। ব্যবহার করার জন্য প্রস্তুত করতে এভাবে আনফোল্ড করে সাথে দেওয়া স্ক্রুগুলোর মাধ্যমে আটকে নিতে হয়। প্রিন্টারটির স্ট্রাকচার তৈরিতে ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম প্রোফাইল। এটি এমন ধরনের ধাতু যা খুব শক্ত কিন্তু ওজনে লোহা বা স্টিলের চেয়ে অনেক কম। নিচের অংশটিতে রয়েছে স্টিল কভার যার ভেতরে রয়েছে যাবতীয় ইলেকট্রনিক ইউনিট। পেছন দিকে দুটি স্টিলের স্ক্রু ব্যবহার করা হয়েছে এক্সট্রুডার ইউনিটকে আপ ডাউন করানোর জন্য। প্রিন্টিং বেড হিসেবে ব্যবহার করা হয়েছে হিটেড গ্লাস বেড। বিভিন্ন অপশন নেভিগেট, সেটআপ এবং প্রিন্টিংয়ের জন্য দেয়া হয়েছে একটি টাচ স্ক্রিন কালার ডিসপ্লে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় আকারের একটি ডিসপ্লে সামনের অংশে রয়েছে। এটি 3.5 ইঞ্চি আকারের একটি LCD ডিসপ্লে। এবার আমরা প্রিন্টারটি সেটআপ করব। সেটআপ করার জন্য আনফোল্ড অবস্থায় দুই পাশে দুটি করে সাথে দেয়া 4টি স্ক্রু শক্তভাবে আটকে নেব।
স্ক্রুগুলো লাগানো হয়ে গেলে ফিলামেন্ট হোল্ডারটি আরও দুটি স্ক্রু এবং টি নাট ব্যবহার করে ফিলামেন্ট রোল যেন মাঝখানে থাকে এমনভাবে আটকে নেব। এখানে ব্যবহৃত সবগুলো স্ক্রুই প্রিন্টারটির সাথে দিয়ে দেওয়া হয়েছে, যা কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি। এটুকু কাজ করে নিলেই প্রিন্টারটি রেডি। আপনারা বুঝতেই পারলেন এটি সেটআপ করা কত সহজ। পুরোপুরি ইউজার ফ্রেন্ডলি করে প্রিন্টারটি তৈরি করা হয়েছে। এবার ফিলামেন্ট রোলটি হোল্ডারের মধ্যে সেট করে নেব। ফিলামেন্ট সেট করা হয়ে গেলে একটি প্রান্ত সুচালু করে কেটে এক্সট্রুডার ইউনিটে প্রবেশ করিয়ে দিতে হবে। আটকে না যাওয়া পর্যন্ত ভেতরের দিকে প্রেস করে শেষ মাথা পর্যন্ত পৌঁছে দিতে হবে। এক নজরে দেখে নেব পুরো প্রিন্টারটি কেমন দেখায়। প্রিন্টারটিতে সর্বোচ্চ মডেল সাইজ প্রিন্ট করা যায় দৈর্ঘ্যে 235 মিলিমিটার, প্রস্থে 235 মিলিমিটার এবং উচ্চতায় 250 মিলিমিটার। ইঞ্চিতে কনভার্ট করলে দাঁড়ায় 9.25 বাই 9.25 বাই 9.84 ইঞ্চি। প্রিন্টের জন্য ফিলামেন্ট হিসেবে এতে ব্যবহার করা যায় যে কোনো রঙের পিএলএ, এবিএস, কোপলিস্টার ইত্যাদি ম্যাটেরিয়াল, যার ডায়ামিটার হবে 1.75 মিলিমিটার। কেবল ম্যানেজমেন্টের কোনো ঝামেলা এই প্রিন্টারটিতে একেবারেই নেই, কারণ সব ধরনের ওয়্যারিং কমপ্লিট অবস্থায় এটি ক্রেতার কাছে পাঠানো হয়। এখানে থাকা মেটাল কভারের ভেতরে রয়েছে প্রিন্টারটির পাওয়ার সাপ্লাই সহ সম্পূর্ণ ইলেকট্রনিক ইউনিট। পেছনের এই অংশে রয়েছে একটি কুলিং ফ্যান, যার মাধ্যমে সার্কিট ইউনিটটি একটি নির্দিষ্ট এবং নিরাপদ তাপমাত্রার মধ্যে থাকে। এখানে রয়েছে প্রিন্টিং বেডের জন্য একটি লিমিট সুইচ, একটি 220 ভোল্ট পাওয়ার ইনপুট পোর্ট রয়েছে এখানে। পাশেই রয়েছে মেইন পাওয়ার সুইচ। এক্স, ওয়াই এবং জেড এক্সিস মুভমেন্টের জন্য এতে 4টি স্টেপার মোটর আমরা দেখতে পাচ্ছি। সবগুলো মোটরের মাধ্যমে যে কোনো অ্যাঙ্গেলে নজলটি মুভ করে তৈরি করে দিতে পারে বিভিন্ন শেপ ও আকৃতির 3D মডেলের বাস্তব রূপ। কোনো ধরনের ইলেকট্রনিক অংশ ভিজিবল না থাকায় বেশ স্মার্ট এবং পরিচ্ছন্ন দেখায় পুরো প্রিন্টারটি। প্রিন্টারটি ব্যবহার করার সময় এসে গেছে। ব্যবহার করার আগে হিটেড বেড এবং ডিসপ্লের পলি তুলে নেব। ফোল্ডেবল অ্যাস্ট্রো 3D প্রিন্টারটির অন্যতম একটি সুবিধা হলো এর টাচ স্ক্রিন কালার ডিসপ্লে। অন্যান্য প্রিন্টারের মতো এতে শুধুমাত্র অ্যানালগ নব ব্যবহার না করে বিভিন্ন অটোমেটিক সুবিধা সহ টাচ ডিসপ্লে ব্যবহার করায় প্রিন্টারটি ব্যবহার করা খুব সহজ। প্রিন্ট করার জন্য প্রয়োজনীয় সকল অপশন এতে ইনস্টল করে দেয়া রয়েছে। টুল, সেটিংস, অটোলোড এবং প্রিন্টিং প্রতিটি অপশনের ভেতরে রয়েছে আরও ডিটেইল সেটআপ প্রসেস। 3D প্রিন্টিং এর জন্য সবচেয়ে বেশি এবং জরুরি অপশনগুলো রয়েছে টুল আইকনে। টেম্পারেচার, হোম, লেভেলিং এবং ফিলামেন্ট সহ প্রতিটি অপশন প্রতিনিয়তই কাজে লাগে। প্রিন্টারটি দিয়ে প্রিন্ট করার জন্য ব্যবহার করা যায় মেমোরি কার্ড। আরও রয়েছে ওয়াইফাই এবং নেটওয়ার্ক প্রিন্টিং এর সুবিধা। সেটিংস অপশনে রয়েছে ওয়াইফাই, ফ্যান কন্ট্রোল, মোটর কন্ট্রোল সহ প্রিন্টারের ফার্মওয়্যার ইনফরমেশন ইত্যাদি। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এর বেড লেভেলিং এর অটো অপশনটি। হিটেড বেড লেভেলিং এর জন্য সর্বমোট 5টি পয়েন্টে অটোমেটিক পজিশনিং করার সুযোগ রয়েছে। লেভেলিং অটো অ্যাডজাস্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অটো অ্যাডজাস্টমেন্টের পাশাপাশি রয়েছে ম্যানুয়াল সেটআপ করার সুযোগ। এজন্য 4 কোণায় রয়েছে 4টি নব। সাধারণ অনেক 3D প্রিন্টারে শুধুমাত্র এরকম নব থাকে বেড লেভেলিং এর জন্য। এবার আমাদের প্রথম 3D মডেল প্রিন্ট করে দেখব। টেস্ট প্রিন্ট করার জন্য মডেল হিসেবে বেছে নিলাম একটি স্কালের 3D মডেল এবং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করছি ব্লু কালার PLA ফিলামেন্ট। স্কালটির গায়ে জটিল নকশা করা রয়েছে, যার মাধ্যমে আমরা ধারণা পেয়ে যাব প্রিন্টিং এর কোয়ালিটি সম্পর্কে। যদিও আমার জানা রয়েছে শুরুর দিকের প্রিন্ট কোয়ালিটি শতভাগ অ্যাকুরেট হয় না। চলুন মডেলটি প্রিন্ট করে দেখি। মডেলটি তৈরি হয়ে গেছে, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। 2 ঘন্টার কিছু বেশি সময় লেগেছে মডেলটি প্রিন্ট হতে। এটি একটি টেস্ট প্রিন্ট ছিল, তাই পরিপূর্ণ প্রিন্টিং কোয়ালিটি এটি দিয়ে মেজার করা যাবে না। প্রিন্টারটির পরিপূর্ণ অ্যাডজাস্টমেন্ট পেতে কিছুদিন বিভিন্ন মডেল প্রিন্ট করে অ্যাডজাস্টমেন্ট ঠিক করে নিতে হবে।
তখন প্রিন্টারটির প্রিন্টিং কোয়ালিটি সঠিকভাবে বোঝা যাবে। তবু আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটি মডেল তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্কাল্পটির চারপাশ জুড়ে নকশা করা রয়েছে, যেগুলো প্রিন্ট করে ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ। তবে আরও বড় করে প্রিন্ট করলে ডিজাইনগুলো আরও পরিষ্কার ফুটে ওঠার সম্ভাবনা ছিল। এই অবস্থায় নকশাগুলো মোটামুটি ভালোভাবেই বোঝা যাচ্ছে, তবে কিছু লেয়ার দেখতে বিচ্ছিন্ন মনে হলেও মডেলটি কিন্তু বেশ শক্ত হয়েছে, যা ধরে বোঝা যাচ্ছে। ওভারঅল মনে হচ্ছে বেশ ভালো একটি প্রিন্টার AZ-T3Dর ফোল্ডেবল S2 প্রিন্টারটি। ভিডিও আজ এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এরকম নিত্য নতুন গ্যাজেটগুলো সম্পর্কে জানতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে দীর্ঘ এই ভিডিওটি দেখার জন্য।